বিয়ে 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 না জানে এই বছর কতগুলো মানুষের কাছে এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেছে, স্পেশালি আমাদের বাবা মার কাছে। তো আজকে রিডিংটা আমি স্টার্ট করব বাবা মার দুশ্চিন্তা বিয়ে নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক থ্রু মাই ট্যারো রিডিং কেন বিয়ে ফিক্সড হচ্ছে না, কি কারণে বিয়েটা ফিক্সড আমাদের হচ্ছে না। Then let's start our reading with love and peace. বিয়ে কেন ফিক্সড হচ্ছে না? 6 of swords. So আমরা কার্ড দেখতে পাচ্ছি 6 of swords, তার সাথে আছে Queen of swords, তার সাথে আছে 3 of pentacles. এইবার এখানে ঘটনাটা হচ্ছে যেটা আমার মনে হচ্ছে সবার সঙ্গে রেজোনেট হতেও পারে, আবার নাও হতে পারে। যাদের সঙ্গে হবে না আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন গিভেন নাম্বারে। সেইটা হলো কাজের জন্য আপনারা প্রচন্ড বিজি, এতটা আপনারা নিজেরা ওয়ার্কাহলিক হয়ে গেছেন যে নিজেদের একটা সেটেলমেন্টের মানে বিবাহিত লাইফ, সেটেলমেন্ট, ফ্যামিলি এইগুলো থেকে অনেক বছর হয়ে গেছে আপনার ডিট্যাচ। হয়তো আপনারা বুঝতেও পারছেন না, বা হয়তো এইটা আপনার বাবা মা আপনাদেরকে বলতেও পারছে না, কিন্তু আলটিমেটলি বাবা মারা কোথায় স্টাক ফিল করছে। বা এরকমও হতে পারে হয়তো মা বলছে যে এবার একটা বিয়ে কর, কিন্তু আপনি বলছেন যে এই প্রমোশনটা হয়ে যাক তারপরে, বা একটা জব চেঞ্জ হয়ে যাক তারপরে। যেটা আমাকে এই 3 অফ পেন্টিকলস বলছে আপনি কোনো জব অপরচুনিটি বা কোনো এমন কাজের মধ্যে যুক্ত হয়ে আছেন অলরেডি, যার ফলে কি হচ্ছে বিয়ের জন্য সময়টা আপনি বার করতে পারছেন না। দ্বিতীয় কার্ড হলো 6 অফ সর্ডস, ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট। ফ্যামিলি ডিসএগ্রিমেন্টের যদি আমি কথা বলি, এই কার্ডটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে হেন তেন প্রকারে ফ্যামিলি হয়তো একসাথে আছে কিন্তু কেউ কারুর দিকে কিন্তু তাকিয়ে নি, পেছন ঘুরিয়ে আছে। মানে হতে পারে আপনার যাকে পছন্দ হচ্ছে আপনার বাবা মার হচ্ছে না, আপনার বাবা মা যাকে চাইছে আপনি করতে চাইছেন না। হতে পারে লং ডিস্টেন্সে আপনারা আছেন, উভয় ক্ষেত্রে সেই ব্যক্তিটির সাথে আপনি প্রপারলি কোনো সেটেলমেন্টে আসতে পারছেন না, বা ওই ব্যক্তিটি আপনার সঙ্গে বিয়ে করতে চাইলেও ওকে যে ট্রাভেল করে আসতে হবে তার সময় সে বার করতে পারছে না, তার ফ্যামিলি মানছে না বা আপনার ফ্যামিলি মানছে না। এই কার্ডটা সেটাই বলছে, দেয়ার ইজ লটস অফ হ্যাসেল ইন রিলেশনশিপ। তো সুতরাং লং ডিস্টেন্স, হ্যাসেল, ডিসএগ্রিমেন্ট এই কার্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কুইন অফ সোর্ডস এই কার্ডটা আমাদের অনেক কিছু বলে। এই কার্ডটা আমাদেরকে এটাই বলতে চাইছে যে আমরা নিজেরাই জানি না আমরা কিরকম পার্টনার চাই। যখন বাবা মা আমাদেরকে বলছে যে একটা বিয়ে কর, আপনি নিজেই জানেন না আপনার কিরকম পার্টনার দরকার। কখনো মনে হচ্ছে এরকম হলে ভালো হয়, কখনো মনে হচ্ছে সে সর্বগুণ সম্পূর্ণ মহিলা হলে ভালো হয়, কখনো মনে হচ্ছে ওয়ার্কিং হলে ভালো হয়, কখনো আবার হয়তো আপনার মনে হচ্ছে না ঘরোয়া মহিলা হলে ভালো হয়। আপনি নিজেই ক্লিয়ার নয়, আপনার থটসই ক্লিয়ার নয় যে আপনার কিরকম মহিলা বা কিরকম মানুষের সঙ্গে আপনি আপনার জীবন যাপন করতে পারেন। তো ওভারঅল যেটা আমি দেখতে পাচ্ছি, বাবা মার সাথে একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে, কাজে অতিরিক্ত আপনি ব্যস্ত হয়ে গেছেন, যার ফলে আপনি সময় দিয়ে উঠতে পারছেন না যে নিজে সেটেলড হবেন বা নিজে একটা বিয়ে খাওয়া সেটেলমেন্টে আসবেন। এটাই ছিল আজকে আমার রিডিং। যদি কারোর সঙ্গে রেজোনেট না হয় অবশ্যই আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন গিভেন নাম্বারে। আর যদি রেজোনেট হয়ে থাকে কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আমার রিডিং আপনাদের কেমন লাগছে এবং কি কি রিডিং আপনারা আগামী দিনে দেখতে চান, তাতে আমাদের রিডিং করতে খুব সুবিধা হবে।